কিন্তু আল্লাহর যে ঘর আসল ঘর এ দিল কাবা এনে দেহ চাইয়া এনে তুমি পয়লাই দেখা হইব শয়তানের লগে। শয়তানে যখন কিক মাইরে খেদাই দিবে দেখবা ফেরেশতারা একারাই গেছে। তানাজ্জালুল মালাইকাতি, আমি সব ফেরেশতা নাজিল করি। ওয়ার রূহ চাইয়া দেখবা হৃদয় কাবাতে আল্লাহ বই রইছে। বুঝছ? এলে শয়তান খেদাও আগে কিক মাইরা, তারপরে ফেরেশতাগো দেখবা, আল্লাহরও দেখবা, নিজেরও চিনবা যে তুমি আল্লাহময় হয়ে রইছ। তোমার থেকে আল্লাহ দূরে না, এতদিন তুমি আল্লাহ থেকে দূরে আসিলা। আল্লাহ আমার থেকে দূরে না, আমি আল্লাহ থেকে দূরে ছিলাম। ইয়া মূসা, আমি তোমার রবের উপরে ঈমান আনলাম, আমি তোমার উপরে ঈমান আনলাম। তখন মূসা নবী কইছে, ফেরাউন ঈমান আনছ, আমি কবুল করে নিলাম। কামারে বাঁচাও, কেনা বাঁচাইতে পারো না, জীবন অনেক কষ্ট দিছ। ঈমান আনছ আমার উপরে, আমি কবুল করলাম, কিন্তু জীবন আমার অনেক কষ্ট দিছ। এর লিগা একটু ডুইবা মরো। বাঁচাইল না, বিনয় ফেলে। ওখানে তুমি কামের বিপরীত কি? কাম মানে কি? আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার কিংবা পাওয়ার আকাঙ্ক্ষা, নিজের করে না। কাম মানে আকাঙ্ক্ষা। অনেক কাম, এইটাকে তুমি বিপরীত করবা সাধনার মাধ্যমে। কামের স্থানটাকে খালি কইরা ওইখানে তুমি কি প্রেম দিয়া ফিল আপ করবা। কামের বিপরীত হইল প্রেম। কামের বিপরীত কি? প্রেম। তাই বাবা জাহাঙ্গীর বলছে, কাম যখন বৃত্ত হয় প্রেম হইয়া যায় বিন্দু, আর প্রেম যখন বৃত্ত হয় কাম হইয়া যায় বিন্দু। এর লেগা যেই প্রেমে কাম নাই ওটা কোনো প্রেমই না। প্রেম করতে গেলে কাম থাকতেই হবে, সেটা জাগতিক প্রেম হোক চাই আধ্যাত্মিক প্রেম হোক। তোমার যদি মুর্শিদকে পাওয়ার অধিক আগ্রহ না থাকে, আকাঙ্ক্ষা না থাকে, নিজেকে চেনার আকাঙ্ক্ষা না থাকে, রবকে নিজের পরিচয়, রবের পরিচয় পাওয়ার আকাঙ্ক্ষা না থাকে, তো তোমার প্রেম জাগবো কই থেকে? এজন্য প্রেম আসার জন্য, জাগার জন্য কাম প্রয়োজন। আর যখন প্রেম জায়গা যায়, কাম সে গোপন হয়ে যায়। এর জন্য তাহলে পঞ্চরসে রসিক, এই পঞ্চরস যে পঞ্চরসের রসিক, তার মধ্যে প্রেম আছে, তার মধ্যে বিনয় আছে। হ্যাঁ, যে লোভের বিপরীত কি? আমরা লোভ করি না, লোভের বিপরীত শব্দ কি? লোভের বিপরীত শব্দটাই তো ত্যাগী। লোভী, ভোগী, ত্যাগী। পঞ্চরসের রসিক যিনি ওলিয়ে কামেল, তিনি ত্যাগী, তিনি বিনয়ী, তিনি প্রেমী, তিনি নিজেই প্রেম। হিংসার বিপরীত কি? মায়া, দয়া, ভালোবাসা। মানে পঞ্চরসের রসিক এইটা হলো এই দিকে, মানে হ্যাঁ লয়ে গেছে কোন দিকে? না রে বাপ, ওই সাধনা নাই তো, ওই জ্ঞান নাই তো। ওই যে রুহের 5 ভাগ, রুহে হাইওয়ানি, রুহে ইনসানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে কুদসি। বাস কইবার লইছে, তাফসীর করতেছে, শিল্পীও করতেছে। কারণ হেরো দোষ না, হ্যাঁ হিংসে হের পীরের গুরুর কাছ থেকে, হ্যাঁ জানে না। আবার মৌলবী সাহেবরা কি করতে, আল্লাহ সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া তাজেদারে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বাউলরা করতেছে রুহের 5 ভাগ, মৌলবী সাহেবরা রুহে সোয়াব বাড়ায় দিতেছে। মানে বাউলও বুঝলো না, রুহ স্বয়ং আল্লাহ নিজে, রুহের কোনো ভাগ হয় না, রুহের প্রতিশব্দ নাই। রু নাজেল হয়, রু সৃষ্টি হয় না, রু নিক্ষেপ হয়, রু সৃষ্টি হয় না, রু কারো থেকে সৃষ্টি হয় না, রু স্বয়ং আল্লাহ। কোরআন, আবার কোরআনে এই যে বাবা সুন্দর কথা মনে, কোরআনে
যেখানে আল্লাহ কইছে রূহ ওইখানে শব্দ করে দিছে জিবরাইল। হ্যাঁ, আবার আল্লাহ কইছে যে আমি রূহ নিক্ষেপ করার সাথে সাথে সেজদা দিবা আদমকে। একটা নফসের উপরে যখন রূহ নিক্ষেপ হয়, রূহ প্রকাশ হয়, তখনই সে হয় আদম। আর এই আদম হইলেই তাকে সেজদার হুকুম। যেই পর্যন্ত রূহ প্রকাশ হয় না, বিকাশ হয় না, হ্যাঁ, রব রূপ ধারণ করে না, ওই মুহূর্ত পর্যন্ত সেজদার হুকুম নাই। বুঝছো বাবা? এর জন্য মানুষকে সেজদা করার কথা কোরআনে নাই, কিন্তু আদমকে সেজদা করার হুকুম আল্লাহ ফরজ করে দিছে। এবং আল্লাহকে যদি কেউ সেজদা করতে চায়, সে আদম বিনে আর সেজদা করতে পারবে না। মাটিতে পাটিতে জায়নামাজে কার্পেটে সেজদা দেওয়ার হুকুম আল্লাহ কোরআনে করে নাই। আল্লাহ বলছে আদমকে সেজদা করো। কি? দাসত্বের সেজদা, এবাদতের সেজদা। আদম হইল আল্লাহর কি নূরের কাবা, নুরি কাবা। আদম হইল আল্লাহর হাকিকি কাবা। আদম হইল আল্লাহর মূল কাবা। আদম হইল আল্লাহর চেহারা। আর মক্কা কাবা শরীফে, সৌদি আরবের মক্কা নগরীতে যে কাবা ঘর, এটা হইল ইট পাথর দিয়া বানানো। এটা হইল নবীর তৈরি। নবী যে ঘর বানাইছে সেইটা মেজাজি কাবা, আর আল্লাহ যে ঘর বানাইছে সেটা হলো হাকিকি কাবা। আল্লাহ যে ঘর বানাইছে ওই ঘরে আল্লাহ থাকে, আর নবী যে ঘরে বানাইছে ওই ঘরে নবীর স্মৃতি, নবীর নিশানি থাকে। হ্যাঁ, এখন কাবা ঘরের ভিতরে আল্লাহ থাকলে সব হাজিরা কাবা ঘরের ভিতরে আল্লাহ দেখতে পাইতো। কাবা ওই সৌদি আরবে মক্কা নগরী কাবা ঘরে আল্লাহ আছে সিফাত রূপে, জাত রূপে না, গুণাবলী রূপে আছে, জাত রূপে না। কারণ ওই কাবা ঘরের মধ্যে একটা দরজা আছে, কাবা ঘরের মধ্যে কতটি সিঁড়িও আছে, আবার দরজাটার একটা তালাও মেরে দিছে। তালা মারছে না? কাবার চাবি কথা তো কোরআনেই আছে। কাবার চাবি খাদেম সাহেবরা কুমড়ে রাখে, তাই না? তা আল্লাহর ঘর কি তালা দেওয়া যায় রে? কত আল্লাহর ঘরের দরজা আবার স্বর্ণের। তাইলে তুমি যখন মসজিদুল হেরেমকে সেজদা করতেছ, কও আল্লাহকে ছাড়া কাউরে সেজদা করেন যাবো না, দেহ আমি তোমাকে দেখাই কতটি সেজদা পায়, কে কে পায়। দেহ কাবা ঘর আল্লাহর সেজদা পাইতেছে, সাথে সিঁড়িও পাইতেছে। ওইখানে স্বর্ণ আছে, দরজা, চৌকার দরজা, তালা দরজা, ওই স্বর্ণেও সেজদা পাইতেছে। ওইখানে কাবার একটা গিলাপ আছে কালো, এই কালো গিলাপটাও মখমলের হোক রেশমির হোক সেও পাইতেছে। আবার ওই গিলাপের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিংবা যে কোরআনের আয়াতগুলো লেখা আছে ওগুলো স্বর্ণের, স্বর্ণ সেজদা পাইতেছে, তাই না বাবা? মাকাম ইব্রাহিম সে সেজদা পাইতেছে। আবার কাবা ঘরের সাথে সেট করে দিছে হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, এই পাথরেও সেজদা পাইতেছে, তাই না? আবার ওই হাজরে আসওয়াদের যে বান্ধায় রাখছে ওইটা মনে হয় ব্রোঞ্জ, তামা দিয়া না পিতল, এই রূপা দিয়া একটা কলসির মুখের সুন্দর করে বান্ধা না, সিলভার না কি দেওয়া, ওইটাও সেজদা পাইতেছে। ও বাবা, চিন্তা করছো একবার যে তুমি স্বর্ণরে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই। তুমি কাপড়ের সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই। তুমি ওখানে রূপারে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই। পাথরকে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই। নবীর পায়ের চিহ্নরে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই। খালি একজন পীরের ওলি কামেলের পায়ে সেজদা দিলে ফতুয়ার একটা বট গাছ খাড়া করাই দাও। জি, নামাজের কাতারে আমাকে তো বড় বড় মসজিদ অনেক কিরকম, অনেকদিন ধরে তো যাই আহি না। ও মনে করে যে জুতাটা আগে সিদ্ধা করার লাগে। আমরা ইমুন নামাজি, বলছে আমার নিরিখ বর্জক নামাজের সময় জুতার দিকে থাকি, চুরে লয়ে যায় জুতা। আল্লাহর ঘর থেকে তো অন্তরি চুরি খেতাই পারলাম না, শয়তান খেতাম মুকুর থেকে চুর খেতাই পারছি। একটা বাক্স জুতাটা সামনে থেকে তারপর সে পিছে তুলে লয়ে যায়, এর লেগে জুতা সামনে, নিরিকে জুতা, বর্জকে জুতা, তাসাব্বুরে জুতা। আল্লাহ জুতাটা নিয়ে গেল। সিসি ক্যামেরা লাগাইছে মসজিদে, সিসি ক্যামেরা শুদ্ধ লেগে গেছে গা। চোর ধরবার লেগে ক্যামেরা লাগাইছে, ক্যামেরাই চুরি করে লেগেছে। বাবা তাহলে তাহলে আমাদের উচিত কি? আগে যে জুতা চুরি করে তার ঘরের খোঁজ লওয়া, আগে জুতা চুরি খেলাম। কারণ পায়ের একখান জুতার টেনশন যদি আল্লাহর সেজদার সময় আয়া পড়ে, রুকুর সময় আয়া পড়ে, নামাজের সময়, এটা দুর্ভাগ্যের কথা না? আমি নিজেই
মানে আমার মনে হয় শেষ জুমা এরকমই কিছু। আমি অ্যাপেক্সের থেকে একটা জুতা কিনছিলাম, বিদেশ থেকে আইসি। হ্যাঁ বাবা, নতুন জুতাটা পিন্দা জুমার নামাজটা পড়বার গেছি, সবাই শেষ দেয়, আমিও গেছি একদম শেষেই, কেউ রে বাইরে দেখলাম না। ঠাস করে আমার জুতাটা বাইরে দেখি, মানে খালি ঘোরাইছি বাইরেছি, জুতা নাই। 4 জনের জুতা নাই, 4 জনের জুতা। আমারটা ছিল মনে হয় 2900 টাকা না 2700 টাকা, একজনেরটা যে নিছে না হ্যাঁটা 4800 টাকা। আমার কেন ধনী মানুষের জুতা, এলাকায় বেড়াইছিলে একে সেজদা দিচ্ছে। তাহলে ওই জুতা সুর মসজিদে নামাজেরও তো অবস্থায়, সেজদারও তো অবস্থায় ছিল, আমরা আল্লাহর সেজদা দিচ্ছি, ও জুতা লেয়ে ভাগছে। ফেরেশতারা কি করলো? এই যে বিষয়গুলো, তাহলে আগে আমি দেখি যে আমাকে কি বুঝাইতে চাচ্ছে। কাবা ঘরের চাবি কুমড়ে রাখাতে ফজিলত নাই, কাবার হাজি গো পানি পান করা তো ফজিলত নাই, এটা কোরআনে আল্লাহ কয়ে দিয়েছে। আমাকে সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? আমরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থটা মন দিয়ে পড়ি নাই, এটা হলো আমাকে দুর্ভাগ্য। এবং পড়লেও আমরা বুঝতে পারি না, কারণ আল্লাহ কোরআনে বলে দিছে এই কোরআনের কিছু আয়াত মুহকাম আর অধিকাংশ আয়াত মুতাশাবে। মানুষ মুতাশাবে আয়াতগুলো নিয়েই তর্কে লিপ্ত থাকে, মুহকামের দিকে মানুষ নজর দিতে চায় না। এর জন্য কোরআন হচ্ছে অনেক বড় একটা কাব্যগ্রন্থ। এইখানে আদ সামুদ জাতির ঘটনা আছে, এখানে জুলকার নাইনের ঘটনা আছে, এখানে কাহাববাসীর ঘটনা আছে, এইখানে তোমার খিজির মুসার ঘটনা আছে, এখানে বানি ইসরাইলের ঘটনা আছে, এখানে কওমে লুতের ঘটনা আছে, নূহের ঘটনা আছে, এখানে তোমার সুলাইমান রানী বিলকিসের ঘটনা আছে, দাউদ ইবনে সুলাইমানের ঘটনা আছে, এখানে জিনদের ঘটনা আছে, জালিমদের ঘটনা আছে। এর ভিতরে আত্মপরিচয় লাভের জন্য যে যে রুটগার্ড প্রয়োজন সেই সম্পর্কে আয়াতগুলো আল্লাহ রাইখা দিছে ভিতরে, এক এক জায়গায় ছড়ানো ছিটানোভাবে, একত্রে নাই, গুচ্ছ ধরা নাই, সিরিয়ালভাবে না। এই গুচ্ছ একত্রে, এইটারে পুরা গবেষণা করে ওইটারে সাইকা আনা হইল তোমার কর্ম। এর জন্য বলছে এই কোরআন হচ্ছে জ্ঞানীর জন্য নিদর্শন, জ্ঞানীরা ছাড়া এই কোরআন কেউ বুঝে না। এবং আল্লাহকে একমাত্র ভয় করে আলেমগণ। এই আলেম বলতে যারা আরবি জানে হেরা না, এই আলেম মানে যারা আল্লাহকে জানছে, চিনছে, দেখছে, নিজেরে চিনে, সেই আলেমরা, বুঝছো? মানে আরবি জানে আলেম তো দেখি যে ইয়া ভালোও ধরা খায়, বলৎকারও করে, দেখি না, বিভিন্ন কেলেঙ্কারিতে জড়ায় যায়। এই যে বিষয়গুলো, এইগুলো দেখতে হবে, শুনতে হবে। এখন এই যে কোরআনের অনুবাদটাকে তো কালকে তো ওই যে আমার এখানে একটা পোলা আছে মাদ্রাসা, ঘর 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 করে পড়ে দেবে বলেছে, তাই আমি বললাম বাংলাটা গো বাবা পারি না তো। ওই যে হাফেজ কি সুন্দর করে ডাবায়া ডুবায়া কলকলা কয়, কলকলা উচ্চারণ করে, হ্যাঁ ঠিক মতো করে সব, কিন্তু অর্থ জানে না, কোনটার পরে কোনটা, কোনটারে। কোরআন কিন্তু অসাধারণ সুন্দর, মানে তুমি যখন কোরআনকে পড়বা এবং বিষয়ে যখন তুমি সিরিয়ালে আনতে পারবা, বিশ্বাস করো বাবা, তুমি সব থেকে বিচ্ছিন্ন করে দিব তোমারে খোদা নিজে। তুমি হইবা না, কোন সময় যে খোদায় বিচ্ছিন্ন করে দিছে টেরই ভাইবা না, সব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা চালায় দেওয়া হনে সব কিছুতে বিচ্ছিন্ন হয়ে যাবে। এর জন্য কোরআনটাকে পড়তে হইলে, জানতে হইলে, বুঝতে হইলে আগে কোরআনের কাছে, জিন্দা কোরআনের কাছে মুড়ি দিতে হবে। জিন্দা কোরআন যখন ওই কাগজ কালির যে বাইন্ডিং করা কোরআন বুঝাইব, তখন মজা হইবে। এর আগে তুমি মজা পাবা না, খালি আইবা আর যাইবা, হাওয়া ঘুরবা। কোরআন মুখস্থ করলে মজা পাওয়া যায় না, মজা হইলেও কোরআনকে নিজের মধ্যে ধারণ করতে পারলে মজা। এজন্য আমাকে তো অভাবই শেষ হয় না। নাহলে নামাজি জুতা চুরি হয়ে যায় এমন দেশ,
ওরসে গেছো, জুতা চুরি করে লেগেছ। শাহ আলী বাবার এনে যামু, শাহপরান বাবার এনে যামু, শাহজালাল বাবার এনে যামু, জুতা লে চিন্তা করুম গে। এর জন্য অভাব শেষ হইলে আবাদতে মন বসবে। পেটে খিদা থাকলে ওয়াজ ভাল লাগে না। যাই হোক, এই লতিফাগুলো যাই না জিকির করবা, আল্লাহু জিকিরের লতিফাটা জানতে হয়। হ্যাঁ, ধ্যানের বিষয়টাতে জানতে হয়। এর জন্য জিকির আবার বিভিন্নভাবে করা যায়। এগুলো গুরুর কাছ থেকে জানবা, গুরুই কুমারে কয়ে দেব, তোমার জিগা লাগবো না। জিগায় তারে বিরক্ত করো, কারণ তার ভাব যখন আইব সে এমনি তো বড় রাখবো, তুই নিয়ে পারবি কিনা হিডে দে। এর লেগা সংযোগ যোগাযোগ রাখো গুরুর সাথে। যে যে গুরুর মুরিদ, কোনো অসুবিধা নাই, তার সাথে যেন সংযোগ যোগাযোগ থাকে। আর তোমাকে দোহাই লাগে আমার মুরিদ যারা, এই স্বপ্নের পেছালটা কম পারবা। এই স্বপ্ন এটা বড় মারাত্মক জিনিস। স্বপ্নে এই দেখছেন, স্বপ্নে এই দেখছেন। একজনে সেদিনকে কইতে জানিয়েছে, হ্যাঁ আল্লাহরে দেখছে, রসুলরে দেখছে, তাই আমাকে আমার কাছে ঘাস কাটবার লিয়ে আইছে, পরশু দিন আইছে। আমার কথা তো কইতেছে না, মুখটা চুপ। আমার তো বুঝস না, এক একবার ওরা তো মনে করছে আমার এই রূপটাই বুঝি, আমার কতটি খাইটাতে যে বাইরে এই দিত বেশি তকদির বালা। তাই আমি আল্লাহরের স্বপ্নে দেখলাম, তারপরে নবীরে দেখছে। এখন আমি মুড়ি ধরতে চাই, তাহলে আমি কইছি আপনার কাছে আমি মুড়ি দেব, আপনি আমার কাছে মুড়ি দেবেন কে? হ্যাঁ বললেন কি আপনি? আমি অন্তরে আল্লাহরে দেখি না, আল্লাহ দেখেন লোক আমার কাছে মুড়ি দেবে রে, সেটা তো কথা হইল। অনেক এরকম আছে। এই যে স্বপ্ন দেখবা, মৌলবীরা এলো স্বপ্ন, এই স্বপ্ন লইয়া হ্যাগো কারবার সব। আমি স্বপ্নে দেখেছি হাসরের মাঠে লঞ্চ লইয়া যাইতে আছে হুজুরে। হাসরের মাঠে লঞ্চটা দেবো গা, শুনছো কথা? আদাত উপরে সোজা থাকবো, মাথার হাসরের মাঠে কয় না তো, যে মাথার উপরে আদাত উপরে সোজা থাকবে, হে মাছে এনে লঞ্চ লইয়া দেবো কেমনি? তাই মিয়া, পানি তুমি আগুন হয়ে থাকবে, মস্তক বলবো, পানি পানি করবা। এটা হাদিস তো। তাহলে এই স্বপ্নের পেশালটা তোরা পারিস তা বাবা, তোরা বাস্তবের পেশাল পারিস। আচ্ছা, স্বপ্নে আগুন ধরলে পুড়ে না, কিন্তু বাস্তবে ধরলে কিন্তু থাকে না রে। মৌলা মৌলা লাখ পুকারে, মৌলা হাত না আয়। আমার কাছে এক মুড়ি দিয়েছিল, হ্যাঁ ডাইন দুধ খালি ভাল পারে, রু জাগ্রত হয়ে গেছে খালি ডাইন। ওই যে ডাইন দুধের এখানে কইছে রু, ডাইন দুধ বলে খালি ভাল পারে। কয় আমার কি রু জাগি গেছে? হ্যাঁ, আমি গেলাম আমার তো দুধই নাই, আর রু জাগবো না। এটা হলো রূপকথা। বেড়া মেশে দুধ আছে, তোকে দুধ আছে নাই তো? হ্যাঁ ফাল পারে, হ্যাঁ নরে সরে হইতে পারে। এই ঠিক ওরা রুরে কি মনে করে, কি কইবেন? স্বপ্নে দেখেছেন এই স্বপ্ন, আমার স্বপ্নের কথা কইলে আমার জানি কি মন লাগে, মনটা কয়। হ্যাঁ সেদিন কয়াইছে আমার, আমি এটা স্বপ্নে দেখছি, তোর আল্লাহ দোহাই লাগে, তুই স্বপ্নের কথা আমার কইতে। কিন্তু মৌলবী সাহেব গোগা হেরা তাবির বাতাইব, আমি স্বপ্নের তাবির জানি না তো। না मैं किसी की आँख का नूर हूँ, ना किसी का दिल का करार हूँ, मैं एक मुश्त खुबार हूँ, मेरा ऐसा कोई भी नहीं जो मुझे गले लगा कर रोए। ओ मेरे हम नफस, ओ मेरे हम नवा, मुझे दोस्त बनकर दगा न दे। दुश्मनी जम कर करो लेकिन गुंजाइश रहे, जब हम तुम एक हो जाए तो शर्मिंदा ना हो। তা আমার স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো কেউ নাই তো। আমি স্বপ্নের তাবির জানি না,
কারণ সপনা ও কবি নেই হতে আপনা, স্বপ্ন কখনো আপন হয় না। নবীর স্বপন ওইটা সত্য। নবী স্বপ্নে দেখে পোলারে কুরবানি করবার লেগে মিনাই লয়ে গেছে, আর তো কানের গুড়ে ঠেলেও গেল তো তোরা করতে বেরিয়ে বেরোছিস, বুঝছস তো ভরটা কই। ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে কুরবানি করার হুকুম। আল্লাহ রসুল কিন্তু মেরাজে স্বপ্নে যায় নাই। মাওলা হুসাইন কিন্তু শাহাদাত স্বপ্নে হয় নাই। মাওলা হুসাইনের আওলাদরা শাহাদাত স্বপ্নে হয় নাই গুলি। মা ফাতেমা শাহাদাত স্বপ্নে হয় নাই, বাস্তব হয়েছে। গলাটা কাটলে যে কতখানি জ্বলে, কতখানি ব্যথা হয়, কতখানি যন্ত্রণা হয়, হারে হারে বুঝতে পারছি কে রসুলের আওলাদ। তাহলে কলিজা কাটলে কেমন লাগে? রসুলের কলিজা কাটছে, রসুলের আওলাদের কলা কাটছে। তোমার একটুটুক হাত কাটলে তোমাকে এত কষ্ট, এত মামলা মোকদ্দমা হয়ে যায়, এত মামলা মোকদ্দমা করো, এত অভিশাপ দাও, আর আওলাদের রসুলদেরকে একে একে হাত পাগুলো কুবায়া কুবায়া কাটছ, গলাগুলো কুবায়া কুবায়া কাটছ। তারা যদি মামলা করতো, মামলা নেওয়ার মতো থানা আছে আর ওই অফিসার আছে, লিখবো কি কি করছে, কি কি কাটছে, মরে দিব তো অজ্ঞান হয়ে, ফির এমনিই মরে যায়, হার্ট অ্যাটাক করে যায়। হ্যাঁ হ্যাঁ কী কর এইভাবে? আরে মিয়া একটু পাও কাটলে কত ইনায় বিনায় কও, একটু হাত কাটলে, আর এই দেহটার থেকে কল্লাটা কাইটা বল্লমের মধ্যে বিন্দায়া উষা করে রাখছে। আহা, মাওলা হুসাইনের মাথা মুবারক বল্লমে বিন্দায়া উষা করে রাখছে। 12 জন ইমামের মাথা মুবারক বল্লমে বিন্দায়া উষা করে রাখছে। কাফেলা যাইতেছে, হায় 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 হায়। মাওলা আব্বাস আলমদার মাওলা হুসাইনের ভাইয়ের এই হাতটা কুবদা কেটে ভালাই দিছে, এই হাতটা কুবদা কেটে ভালাই দিছে, এই পাটা কুবদা কেটে ভালাই দিছে, এই পাটা ভালাই, এই নাকের থেকে কুবদা ঠোঁট কিনা কেটে ভালাই দিছে, টুকরা টুকরা করে হালাইছে। এটা কি যন্ত্রণা নাই রে বাপ? ব্যথা নাই? তারা কি কাঁদে নাই, চিৎকার করে নাই? তো যারা ছিল তাদের কি একটু মায়া লাগে নাই? লাগে না। হেগো পিছে খারায় কি নামাজ পড়ুম, আর হেগো যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তাগো পিছে খারায় নামাজ পড়ুম, হেগো যারা ভালোবাসে তাগো পিছে নামাজ পড়ুম। আর মিয়া কি কও তোমরা? হাসতে হাসতে আগুনের মধ্যে নাইমা যাম, তাও তো অগো পিছে নামাজ পড়ুম না, না সম্ভব না। কারণ যাদের মধ্যে মানবতা নাই, মহানুভবতা নাই, মনুষ্যত্ব নাই, মনুষ্যত্ব বোধ নাই, যাদের মধ্যে রসুলের মহব্বত নাই, আওলাদের রসুলের মহব্বত নাই, আল্লাহর ভয় নাই, তাহাদের সাথে থাকার থেকে, তাহাদের থেকে পিছপা হয়ে যাও কত ভালো না? যদি তারা মিম্বরেও থাকে তাও তো এখানে যাবো না, না।